গাজায় স্থায়ীভাবে যুদ্ধবন্ধের প্রতিশ্রুতি দিয়ে কাতার প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তির শর্তগুলো মানতে রাজি হয়েছে ইসরায়েল। এখন এই প্রস্তাবগুলো গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাসের কাছে পাঠানো হবে। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তথ্য নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে আলোচনা করতে আগামী সোমবার ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হওয়ার কথা রয়েছে। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। ইরান ইসরায়েল সংঘাত বন্ধের পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানান গাজায় যুদ্ধবিরতি চান তিনি। এরপর হোয়াইট হাউসের তরফে বলা হয় গাজায় আর হত্যাযজ্ঞ দেখতে চান না প্রেসিডেন্ট ট্রাম্প। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ৬০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির প্রয়োজনীয় শর্তে রাজি হয়েছে ইসরায়েল। স্থানীয় সময় বুধবার ভোরে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এ তথ্য নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অস্থায়ী যুদ্ধবিরতি চলাকালে সব পক্ষের সঙ্গে কাজ করে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ৬০ দিনের যুদ্ধবিরতি চূড়ান্ত করতে ইসরায়েল প্রয়োজনীয় শর্তে রাজি আছে। এ সময়ে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে আমরা সব পক্ষের সঙ্গে কাজ করব। ৬০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির বিষয়ে গেল কয়েক মাস ধরে ইসরায়েলের সঙ্গে হামাসের আলোচনা চলছিল। এর প্রস্তাব দেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। যুদ্ধবিরতি নিয়ে গাজায় নতুন করে আলোচনা শুরুর জন্য উইটকফ শিগগিরই মিশরের কায়রো যাবেন। সাম্প্রতিক দিনগুলোতে গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ বন্ধ ও জিম্মি চুক্তি নিশ্চিতের জন্য তেল আবিবকে চাপ দিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প। অস্থায়ী যুদ্ধবিরতির পর গাজায় আবারও হামলা চালানোর অধিকার রাখতে চায় দখলদার ইসরায়েল। তাই এ প্রস্তাবের আলোচনা বেশ কিছুদিন থমকে ছিল। হামাস বলছে যতক্ষণ পর্যন্ত গাজায় স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা দেয়া না হবে ততক্ষণ পর্যন্ত অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবে না তারা। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির জন্য যেসব বিষয়ে মতবিরোধ আছে সেগুলো দূরীকরণে চেষ্টা চালিয়ে যাচ্ছে মধ্যস্থতাকারী দেশগুলো। এদিকে অস্থায়ী যুদ্ধবিরতির প্রয়োজনীয় শর্তে রাজি হওয়ার মধ্যেই গাজা জুড়ে আরও ১০৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে ২৮ জন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রে খাবারের জন্য অপেক্ষা করছিলেন। ইমতিয়াজ আহমেদ, RTV।